নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, প্রতি সপ্তাহে একটি করে তোমাদের একাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি ক্লাস নিয়ে আলোচনা চলছে। আজকে আমি অ্যাকাউন্টেন্সি ক্লাসের তোমাদের ক্লাস নেব আমি বিজল অফ এক্সচেঞ্জের একটি সিম্পল প্রবলেম নিয়ে। পূর্ববর্তী ক্লাসটায় অতিরিক্ত কঠিন অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছিল। আমরা দেখছি যে আমাদের যে প্রবলেম রয়েছে বইতে, সেই প্রবলেমের চ্যাপ্টার খুব কম রয়েছে, তাই ধীরে সুস্থে আমি এটা শেষ করব। তাই আজকে আবার প্রথম থেকে সিম্পল যে একটা অঙ্ক নিয়ে আলোচনা করছি, আস্তে আস্তে আমি বড় প্রশ্নের দিকে ধরব। তো আজকে একটা সিম্পল প্রবলেম আলোচনা করব, সেটা হচ্ছে অন দ্য 1st January 2025 অরুণ sold goods to Borun for 10,000 on credit, rupees 10,000 on credit. On the same day, Arun drew a bill on Borun for 3 months for the same amount, which Borun accepted. তাহলে এখানে বলা হয়েছে যে 1st জানুয়ারি 2025 সালে অরুণ বরুণকে ক্রেডিট সোল্ড করেছিল 10,000 টাকার গুডস। তো এই মর্মে সেই দিনকেই অর্থাৎ 1st জানুয়ারি 2025 সালে অরুণ একটা বিল লিখে বরুণকে পাঠালো এবং বরুণ সেটা গ্রহণ করলো। মানে উভয় সম্মতি হলো যে বিলের মাধ্যমে নির্দিষ্ট তারিখে পেমেন্ট করা হবে। তো কোন তারিখে, দেখো এখানে দেখো এই তারিখে বিল কেটে, যে দিনকে সেল করা হয়েছিল সেই দিনকেই বিলটা লেখা হয়েছে এবং সেই দিনকেই বরুণ বিলটা স্বীকৃতি প্রদান করেছে। পরে দেখো অরুণ রিটেন দ্য বিল টিল দ্য ডেট অফ ম্যাচুরিটি। অরুণ সেই বিলটা নিজের কাছেই রেখেছিল, বিলটা হস্তান্তর করেনি এবং ম্যাচুরিটি ডেটের আগে বিলটা ব্যাংকের থেকে ভাঙা হয়নি। অন দ্য ডিউ ডেট বরুণ অনার্ড দ্য বিল বাই মেকিং দ্য পেমেন্ট। এবং যেদিনকে বিলটা দেওয়ার ডেট হয়, প্রকৃত ডেট হয় পেমেন্টের, ম্যাচিওর ডেট হয় বিলের, সেদিনকে বরুণ পেমেন্ট দিয়ে দেয়, অর্থাৎ বিলটা অনার্ড হয়। যাই হোক, নেসেসারি এন্ট্রি একটা পাস করতে বলেছে বরুণের বইতে। তো প্রথমে দেখো স্টেপ 1-এ আমরা কি করব, ক্যালকুলেশন, ম্যাচুরিটি ডেটটা আমরা ক্যালকুলেশন করব। ডেট অফ বিল লেখা হয়েছে, অ্যাকসেপ্টেড করা হয়েছে কবে, 1st জানুয়ারি 2025 এবং বিল কম আসে 3 মাসের। এখানে দেখো 3 মান্থ লেখা আছে, দেখো 3 মান্থস, বিলটা কত দিনের জন্য রয়েছে, 3 মাসের জন্য। তো এখানে পিরিয়ড অফ বিল হচ্ছে 3 মান্থস। এক্সপায়ারি ডেট কবে, 1st এপ্রিল 2025। কি করে বার করলাম, জানুয়ারি মাসে বিলটা লেখা হয়েছে, তারপরে 3 মাস পিরিয়ড হয়েছে, বিলের পিরিয়ড কত মাসে, 3 মাস, তার সাথে যুক্ত করবে 3 মাস। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 1 মাস, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল। তাহলে কত হচ্ছে, 1, 2, 3 মাস। তাহলে 3 মাস হচ্ছে, এবং 3 মাস হচ্ছে কবে, 1st এপ্রিল 2025। ঠিক আছে, এবার 3 দিন গ্রেস ডেজ, তোমাকে 3 দিন গ্রেস দিনটা যুক্ত করতে হবে, রেয়াতি দিন যোগ করতে হবে। তো 1st এপ্রিলের পরে 3 দিন যোগ করলে কত হচ্ছে, 4th এপ্রিল। এটাই হচ্ছে ম্যাচুরিটি ডেট, প্রকৃত ম্যাচুরিটি ডেট হচ্ছে এটাই। তো আমরা জার্নাল এন্ট্রিতে চলে আসি, ইন দ্য বুকস অফ অরুণের বইতে, অর্থাৎ ড্রয়ারের বইতে আমরা চলে আসি। তো প্রথম জার্নাল এন্ট্রি কি আছে, যখন গুডস সোল্ড করা হয়েছিল তার জার্নাল এন্ট্রি দিচ্ছি। আচ্ছা, জার্নাল এন্ট্রিগুলো তো আমি বলে দেবো কী কী হবে, তার সাথে পরে আমি এর ব্যাখ্যাটাও দেবো, কারণ সেটা অবশ্যই জরুরি। তো বরুণ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তো যদি ধারে সেল হয় তাহলে কি করা হয়, সেল সবসময় ক্রেডিট হবে, সেল করলেই ক্রেডিট হয়। বরুণকে ধারে সেল করা হচ্ছে, তো বরুণ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। আমি পরে ব্যাখ্যাতে আসছি। তো পরে দেখো বিল ড্র করলে কি হয়, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বরুণ। যখন বিল ড্র করা হয়, ঠিক আছে, এবং বিলটা অ্যাকসেপ্টেড করার পরে বিলটা যখন তোমার কাছে আসে, তার জার্নাল এন্ট্রিটা কী হবে, বিলস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু বরুণ। নেক্সট রয়েছে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল। আর তো তেমন কিছু নেই। এখানে কি এন্ট্রি হবে, ধারে সেল করেছো তার এন্ট্রি দিলাম, বিলটা ড্র করেছো তার এন্ট্রি দিলাম। মাঝে বিলটা হস্তান্তর করা হয়নি, মাঝে বিলটা সময়ের পূর্বে, ম্যাচুরিটি ডেটের পূর্বে ব্যাংক থেকে ভাঙানো হয়নি, এবং ম্যাচুরিটি ডেটে এটা অনার্ড হয়েছিল, অর্থাৎ বরুণ সঠিক সময়, অর্থাৎ ড্রই সঠিক সময়, অর্থাৎ যাকে ধারে সেল করা হয়েছিল, অরুণ যাকে ধারে সেল করেছে, অর্থাৎ বরুণ
তাকে সেল করা হয়েছে, বরুণ সঠিক সময় তার পেমেন্ট করেছে। এখানে তিনটেই এন্ট্রি হবে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু বিলস রিসিভেবল কখন? যখন বরুণ ম্যাচুরিটি ডেটে তার পেমেন্ট করে দেয়। পেমেন্ট করেছো, ব্যাংক অ্যাকাউন্টকে অবশ্যই ডেবিট করবে, কারণ অরুণ টাকা পাবে। এটা অরুণের বই করছি, অরুণের বইতে করছি, তাই অরুণ টাকা পাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। বিলস রিসিভেবল একটা অ্যাসেট, বিলস রিসিভেবল একটা অ্যাসেট। যখন বিলটা ভাঙিয়ে আমি টাকাটা নিচ্ছি, অর্থাৎ ক্যাশ টাকা নিচ্ছি, ব্যাংকে পড়ছে, ব্যাংকের মাধ্যমে ভাঙাচ্ছে, তো ব্যাংকে জমা হচ্ছে টাকা, তো ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করছি, কারণ ব্যাংক একটা সম্পত্তি, ব্যাংকের টাকা বাড়লে ডেবিট হয়। এবং বিলস রিসিভেবল একটা সম্পত্তি, চলতি সম্পত্তি, কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেট এটা কমে যাচ্ছে, বিল ভাঙালে বিলের সংখ্যা কমে যাচ্ছে, তো বিলস রিসিভেবল অবশ্যই একটা সম্পত্তি কমে গেছে বলে ক্রেডিট করলাম এখানে। ঠিক আছে, ম্যাচুরিটি ডেট কত? 4 তারিখ এখানে বসাবে। তাহলে এন্ট্রি কী হবে? এই সিম্পল অঙ্কটার, একটা সেল করেছো, সেলের এন্ট্রি বরুণ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, বরুণকে ক্রেডিটে সেল করা হয়েছে। ক্যাশে যদি আমরা সেল করতাম, ক্যাশ আসতো, ডেবিট করতাম, সেল করলে ক্রেডিট, আয় হচ্ছে, তাই ক্রেডিট। এইবার দেখো এখানে জার্নালের আরেকবার বিশ্লেষণ দেখে নাও অরুণের জন্য। অরুণের বইতে কি জার্নালটা আমরা করছি? প্রথম দাখিলা করেছি বরুণ একজন দেনাদার, সম্পদ বাড়ায় ডেবিট করা হলো। তাহলে ব্যাপারটা বোঝো, বরুণ একজন দেনাদার, বরুণ আমাদের, অরুণের ক্ষেত্রে, অরুণের দিক দিয়ে বরুণ হচ্ছে আমাদের ডেটার, বরুণের কাছ থেকে আমরা টাকা পাবো, তো বরুণকে আমরা ডেবিট করছি। ঠিক আছে, চলতি সম্পত্তি বাড়ছে, বরুণকে ডেবিট করছি, বরুণ আমাদের ডেটার। তাহলে জাবেদার বিশ্লেষণ করি অরুণের জন্য। অরুণের বইতে প্রথম দাখিলা, অরুণের বইতে কি করেছিলাম? বরুণ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। দেখো বরুণ হচ্ছে অরুণের কাছে ডেটার, অরুণ বরুণের কাছ থেকে টাকা পাবে। ডেটার হচ্ছে কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেট বাড়ছে, অবশ্যই ডেবিট করতে হবে। বিক্রয় একটি আয়, তাই ক্রেডিট করা হলো, আয় লাভদায় ক্রেডিট দিকে যায়। দ্বিতীয় দাখিলা হচ্ছে প্রাপ্য হুন্ডি, বিলস রিসিভেবল একটি নতুন সম্পদ, বিলস রিসিভেবলকে ডেবিট করা হচ্ছে, কারণ নতুন একটা বিল গ্রহণ করলে, বিলস রিসিভেবল গ্রহণ করলে তোমার চলতি সম্পত্তি একটা বাড়লো, তাই বিলস রিসিভেবলকে ডেবিট করা হলো। বরুণ নামক সম্পত্তি বিলের মাধ্যমে পরিবর্তিত হয়, সেটিকে ক্রেডিট করা হলো। তৃতীয় দাখিলা ব্যাংকে টাকা আসায় ব্যাংক নামক সম্পদ বাড়লো, যেটা আগেই বললাম, ডেবিট করা হলো। প্রাপ্য হুন্ডির মেয়াদ শেষ, তাই হুন্ডিটিও সেই সম্পত্তিরও কমে যায়, হুন্ডিটাও কমে গেল, বিলস রিসিভেবলের পরিমাণ কমে গেল, ভাঙিয়ে নেওয়া হলো, তো বিলস রিসিভেবল কমে গেল, তো সম্পত্তি ক্রেডিট করা হলো। এইবার আমরা আসি ইন দ্য বুকস অফ বরুণ, অর্থাৎ ড্রয়ের বইতে কি এন্ট্রি হবে? অবশ্যই অরুণ সেল করেছে অরুণের বইতে, তাই বরুণ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করেছে। এবার ড্রই অর্থাৎ বরুণের বইতে কি হবে? বরুণ তো পারচেস করেছেন, ধরে নাও তুমি যদি বরুণ হও তাহলে কি করবে? তুমি অরুণের কাছ থেকে কিনেছো, তাহলে ক্যাশে কিনলে কি লিখতে? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। কিন্তু এই ক্ষেত্রে কি করলে? খরচা করেছো, অরুণের থেকে ধারে কিনেছো, তো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু অরুণ, এটাই হবে জার্নাল। নেক্সট হচ্ছে অরুণের বিলটা তুমি অ্যাকসেপ্ট করেছো, তাহলে কি হবে? বিল গ্রহণ করলে তোমার দায়ের পরিমাণ বেড়ে গেল, বিলস পেয়েবেলের পরিমাণ বেড়ে গেল। বিলস পেয়েবেল হচ্ছে দায়, কারেন্ট দায়, চলতি দায়, তো চলতি দায় তোমার বাড়ছে, তো ক্রেডিট করা হলো, অরুণকে আমরা ডেবিট করছি। যাই হোক, ব্যাখ্যাতে আমি পরে আসছি। এইবার ম্যাচুরিটি ডেটে তুমি বিলের অ্যামাউন্ট তুমি পে করে দিলে, তার মানে কি? তুমি ব্যাংকে তোমার বিলটা ভাঙানো হচ্ছে, তুমি টাকাটা পেমেন্ট করলে, তোমার ব্যাংকের অ্যামাউন্ট কমে গেল, স্বাভাবিক ব্যাপার, তুমি পেমেন্ট করে দিলে বিলের মাধ্যমে। তোমার বিলস পেবেল ছিল, বিলস পেবেল এই মুহূর্তে নেই, যে বিলটা ভাঙানো হয়ে গেল সেই বিলটা তো আর থাকলো না, তো বিলস পেবেল হচ্ছে কারেন্ট দায়, চলতি দায়, সেই দায়টা তোমার কমে গেল, দায় কমে গেলে অবশ্যই ডেবিট। ঠিক আছে, তাহলে এবার আসি আমরা ব্যাখ্যায়। দেখো জাবেদার বিশ্লেষণ যদি করি বরুণের জন্য, প্রথম দাখিলা ক্রয় একটি খরচ, বলেই দেওয়া আছে খরচ ক্ষতি সম্পত্তি ডেবিট দিকে তার গতি, তাই খরচ বাড়ায় ডেবিট করা হলো। অরুণ একজন পাওনাদার, তাই ক্রেডিট করা হলো, পাওনাদার মানে ক্রেডিটার। অরুণের থেকে যখন বরুণ ক্রেডিট পারচেস করলো, তখনই বরুণের দায় বেড়ে গেল, দায় বেড়ে যাওয়া, দায় হওয়া মানেই ক্রেডিট হওয়া, তো দায় বেড়ে গেল। অরুণ তোমার কাছে অর্থাৎ বরুণের কাছে কি হবে? ক্রেডিটার, তো ক্রেডিটার যদি বেড়ে যায় অবশ্যই ক্রেডিট হবে।
ডেটার বাড়লে ডেবিট হবে, ক্রেডিটার বাড়লে ক্রেডিট হবে। এবার যদি কমে যায় ক্রেডিটার, যত তোমার দায় কমে যাবে সেগুলো তো ডেবিট হবে। দ্বিতীয় দাখিলা দেখো, অরুণ নামক দায়টি কমে যাওয়ায় ডেবিট করা হলো, যেটা এক্ষুনি আলোচনা করা হয়েছে, তো বিলস পেবেলকে ক্রেডিট করা হলো, ঠিক আছে। তৃতীয় দাখিলা কি বলেছে, দেও হুন্ডি নামক দায় পরিশোধ হওয়ায় সেটি কমে গেল, মানে ডেবিট হলো। বিলস পেবেলটাকে আমরা ডেবিট করলাম। কেন ডেবিট করলাম? আমাদের বিলস পেবেলের পরিমাণ কমে গেল, অর্থাৎ আমাদের দায় কমে গেল। এবং ব্যাংক থেকে টাকা চলে গেছে, বিল তোমার ভাঙিয়ে টাকা নিয়ে নিয়েছে অরুণ, তো তোমার বিলটা ভাঙানো হয়ে গেছে, ব্যাংকের টাকা কমে গেছে, সেই জন্য সেটা ক্রেডিট করা হলো। এই হলো তোমাদের ছোট্ট একটা অঙ্ক দিয়ে করালাম। এরপরে একটু কঠিনে যাব। প্রথমে ম্যাচুরিটি দিয়ে করাবো, সঠিক টাইমে ম্যাচুরিটি হচ্ছে। এরপরের আরেকটা অঙ্ক যেখানে করাবো দেখা যাবে যে ব্যাংক থেকে আগেই ভাঙিয়ে নিয়েছে, কিন্তু ম্যাচুরিটি ডেটেও সঠিকভাবে হয়ে গেছে, অনার্ড হয়েছে। তারপরে ডিসঅনার্ডে আসবো। স্টেপ বাই স্টেপ আমি অবশ্যই করাবো। এন্ডোর্স করছে সেটাও একটা দেখাবো। আজকে এত পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো দেখো। এই ক্লাসগুলো তোমরা করো, এমসিকিউতে পরীক্ষা হলেও যদি তোমরা অঙ্ক না জানো এমসিকিউ কিন্তু আটকে যাবে, কারণ এমসিকিউতে নিশ্চয়ই কিছু না কিছু ক্যালকুলেশন দেবে। সব কি একেবারে ডাইরেক্ট থিওরি থেকে দেবে? অঙ্ক থেকেও ক্যালকুলেশন দেবে। এই যে ডেবিট ক্রেডিট করা হচ্ছে, এখান থেকে কিন্তু অঙ্ক এমসিকিউতে দেবে। তোমাদের জিজ্ঞেস করা হবে যে কোনটা ডেবিট হবে, ক্রেডিট হবে, কি হবে, এসব কিন্তু দেখাবে, বা ম্যাচুরিটি ডেট কোনটা হবে সেইগুলো দেখাবে। তো সেই জন্য তোমাদের আমি বলছি যে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে।